করছো? কি করছো? পুজো না করে মাকে নৈবেদ্য নিবেদন করছো? থাম তো, দেখছিস মেয়েটার খিদে পেয়েছে, এখন পুজো পাঠ মন্ত্র পাঠ যত ফলিতা। নে মানে তুই খাওয়া, তুই তৃপ্তি করে খা। কদিন আমি তোকে খাওয়াইনি বলে তোর ঠিক মতো খাওয়াই হয়নি, তাই তো আমি আজ নিজে গিয়ে ভালো মন্দ রাঁধালুম। আমার মতো তোর কেউ খেয়াল রাখে না বল। দাঁড়া দাঁড়া, আমি তোকে খাই দিব। কি আমি খাবো? কত যে তোর বায়না। আচ্ছা আমি খাচ্ছি। কি হচ্ছে মামা? কি হচ্ছে? তোমাকে 100 দিন বারণ করেছি যে মায়ের ভোগ ওভাবে তুলে খাবে না। কোনো কথা তুমি আমার শোনো না। ঠিক আছে ঠিক আছে, যা ইচ্ছে তাই করো, আমি চললুম। কেউ বোঝে না রে মা, আমাকে কেউ বোঝে না, তুই ছাড়া আর কেউ বোঝে না। শুনেছেন দেওয়ান মশাই? আগে আজ তো আবার এক নতুন কাণ্ড হয়েছে শুনলাম। কোথায়? দক্ষিণেশ্বরে? মনে হচ্ছে জগন্নাথ আর লীলা এবার বোধহয় সত্যি শুরু হলো। এ কথা কেন বলছেন বড় বাবু? মন্দিরের ছোট ভরছায় ওই গদাই ঠাকুর পুজোয় বসেছিলেন, তো কোনো মন্ত্রতন্ত্র না বলেই নাকি নৈবেদ্য দিয়ে দিয়েছে। কোষ্ঠী পাথরের মূর্তি থেকে মা নাকি নিজে বেরিয়ে এসে ওর হাত থেকে সে ভোগ খেয়েওছেন, মানে উনি তাই বলছেন। এমন ব্যাপার স্যাপারই তো এখন ওনার। কিন্তু সে খবর শুনে মথুর তো একবারে মানে মেজাজ তো একবারে গরম হয়ে গেছে মথুরের। তাই সেজবাবু আপনাকে কিছু বলেছেন? না না, বলবে কেন? যখন খবরটা এলো আমি তো সামনেই ছিল। দেখুন, খবরটা শুনেই কিরকম কাঠ হয়ে গেল মথুর। আচ্ছা, আরো একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করছি, মথুরের কাছে মন্দিরটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে, জমিদারিটা গৌণ। আগে এ ব্যাপারে কিছু বলা কি আমার পক্ষে সমীচীন হবে? সেও ঠিক, আপনার পক্ষে কিছু বলা সত্যিই ভারী মুশকিল। এতদিন একজন কর্তার মন বুঝে চলেছেন, এখন আবার আমরা দুজনে ফিরে এসেছি, মানে আমি আর মেজ জামাই প্যারিমোহন। কাজেই কার কথায় সায় দিলে যে কাকে লঙ্ঘন করা হয় সেটা আপনি কিছুতেই বুঝতে পারছেন না। মথুরকে, প্যারিমোহনকে, নাকি আমাকে? সত্যি মহা ফ্যাসাদে পড়েছেন আপনি। আপনার অবস্থাটা আর কেউ না বুঝুক, আমি বুঝি দেওয়ান মশাই। আপনি পুরনো লোক, এই জানবাজারের জমিদারির প্রতিটি পর্বে আপনার ভূমিকা যে কি সে তো আমি জানি। সত্যি বলতে কি, পারস্পরিক কলহের ফলে আমাদের সমস্ত পারিবারিক গ্রন্থিগুলো যখন একটা একটা করে ছিঁড়তে চলেছে, তখন আপনার বিচক্ষণতা, আপনার বুদ্ধিমত্তা, স্থৈর্য, নৈতিক বোধ, এগুলোই এই এত বিশাল জমিদারিকে টিকিয়ে রেখেছে। না না, এভাবে আপনি আমাকে বলবেন না বড় বাবু। আমি আমার কর্তব্যটুকু পালন করেছি মাত্র। বড় জামাই তো ঠিকই বলেছে দেওয়ান মশাই। প্রণাম রানীমা। আপনার মতো মানুষের কাছে কর্তব্য পালনটা হয়তো ন্যূনতম দায়, কিন্তু আমার স্বর্গত স্বামীর বংশ গরিমার জন্যে এই যে কতখানি ঈশ্বরের অনুগ্রহ। না না রানীমা, আপনি এভাবে বলবেন না, এতে আমার আত্মশ্লাঘা হবে। আপনি সে মানুষ নন। ভাবছি জামাইদের কাছে একটা প্রস্তাব রাখবো। জমিদারি চালাবার ব্যাপারে সবাই আপনাকে বকলমা দিয়ে দিক, আর তারপর সবাই মিলে আমার সঙ্গে মন্দিরের কাজে মেতে উঠুক।
আর এই জমিদারির খাজাঞ্চিখানার সব দায় দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমরা সবাই মিলে ভগবানের খাজাঞ্চিখানায় চলে যাই। আগে রানীমা, সে আপনার অভিরুচি। আপনি আমাকে যেমন নির্দেশ করবেন আমি সেইভাবেই চলবো। বিশেষ করে আপনার পরিবারের মঙ্গল রক্ষার্থে আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। সে ভরসা আমার আছে। রানীমা, সেরেস্তায় আমার একটু কাজ আছে, আজ আমি তবে আসি। এই মানুষটির কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। হ্যাঁ, ওই শহরের নতুন খবর শুনেছ? আগে না। শিলমশাইদের কলেজের নামে আবার নাকি মামলা রুজু করা হচ্ছে। মামলা? কারা করছে? ফিরিঙ্গিরা? সেটা এখনো ঠিক বলা যাচ্ছে না, তবে ওরা আমার কাছে লোক পাঠিয়েছিলেন। আমি ওদের নিশ্চিন্তে থাকতে বলেছি। অবশ্য এও বলেছি যে আমি জামাইদের সঙ্গে একটু কথা বলবো। তবে আগাম আশ্বাসও দিয়েছি যে কোনো প্রয়োজনে নিঃশর্তে আমি ওদের পাশে আছি। এমন আশ্বাস আপনিই দিতে পারেন মা। কি করি বলো, আমরা এক অদ্ভুত যুগ সংকটের কাল অতিক্রম করে চলেছি। এই কোম্পানির শাসনে ইংরেজি শিক্ষার পাশাপাশি ওই খ্রিস্ট ধর্মের কুহেলিকা আমাদের শিক্ষিত ছেলে ছোকরাদের একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। হিন্দুর আচার বিচার, আহার বিহার, ধর্মবিশ্বাস সব কিছু পাল্টে যাচ্ছে। সনাতন হিন্দু ধর্মে খ্রিস্ট ধর্মের অনুপ্রবেশ ঘটছে। শিলমশাইদের মতো মানুষেরা এই সংকটকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন বলেই আমি এদের প্রণাম করি। মামলার কথা যে বললেন মা, তা কি তাদের ওই স্কুল কলেজ তৈরির যে চেষ্টা তারই কারণে? মামলার বয়ানে হয়তো এ কথার উল্লেখ থাকবে না, তবে নিহিত কারণ তো সেটাই। আর ফিরিঙ্গি শাসকেরা কি সেটা সহ্য করবে, যেখানে তারা ইংরেজি শিক্ষার টোপ দিয়ে আমাদের নব্য যুব সমাজকে মোসাহেব তৈরি করার চেষ্টা চালাচ্ছে আর ধর্মান্তরিত করে সমাজ কাঠামোতে আঘাত আনতে চাইছে? সেখানে এই মহামানবেরা বিনা ব্যয়ে ইংরেজি শিক্ষা দিয়ে, স্বদেশী কারবারে তাদের চাকরি দিয়ে জাতির জাত ধর্মকে বাঁচাবার চেষ্টা করছেন। এ কি কম কথা? আমি কি মাকে পাবো না? কি দিয়ে পাবি? ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, নিজেকে বিলিয়ে দিয়ে। না না, ওসব দিয়ে হয় না, টেনে আনতে হয়। নিষ্ঠা থাকা দরকার, নিজেকে ক্ষয় করা দরকার। ক্ষয় করতে হবে? একদম, ঘষতে ঘষতে এই আঙুলের ডগায় নিয়ে আসতে হবে। তুই বেটা নিজের মাপে থাকবি, যেমন আছিস, খাবি দাবি, ঘুরবি ফিরবি, আর ভগবান এসে তোর সঙ্গে সঙ্গত করবে। এত সোজা? ক্ষয় করতে হবে। আমার সঙ্গে আয়, ফাঁকায় চল। তোর দশা আমি ধরতে পেরেছি রে বেটা। হ্যাঁ বাবা, চলুন, তাই চলুন। আমাকে কঠিন সাধনার পথ দেখান। এমন পথে আমাকে চালু করে দিন যে পথে চললে এই জগৎ সংসারের মায়া মোহ জানি আমার কাছে না ঘেঁষতে পারে। শ্রীরাম কৃষ্ণ